আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার আমড়ার রেসিপি, যা একবার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। চলে আসলাম ভিডিওর মূল প্রসেসে। আর ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ। এখানে আমড়াগুলো আমি কীভাবে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন। তারপর আপনাদের সুবিধার্থে আমি একটি আমড়া কেটে দেখাচ্ছি। এভাবে আমড়াটা কেটে নিলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর যে গ্রেভিটা হবে সেটাও ঘন হয়ে আসবে। আপনারা দেখে বুঝতে পারবেন আমি আমড়াটা কীভাবে কেটে নিয়েছি খুব সহজে। এখানে কিছু মশলা ব্যবহার করব। তার জন্য আমি নিয়েছি আচারের জন্য একটি মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 3টি শুকনো মরিচ, আচ্ছা 1 চা চামচ সাদা সরিষা, হাফ চা চামচ ধনিয়া, হাফ চা চামচ জিরে। এই সবগুলো মশলা আমি গোটা ব্যবহার করব। একটি কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে এখানে সবগুলো গোটা মশলা দিয়ে দেব। ফ্লেভার চলে আসলে এ পর্যায়ে এখানে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। আমড়ার কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে এ পর্যায়ে এটাকে সম্পূর্ণ মশলা ব্যবহার করে নেব। এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচ ফাঁকি, 1 চা চামচ হলুদ ফাঁকি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে চিনিটা গলে আসা পর্যন্ত, তা না হলে চিনিটা পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন চিনিটা একদম গলে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব তেঁতুলের কাপ। আমড়াগুলো যেহেতু মিষ্টি, আবার এখানে চিনি ব্যবহার করেছি, এর জন্য টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য এখানে কিছুটা তেঁতুলের কাপ দিয়ে দিয়েছি। আপনারা যদি টক খেতে না চান তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। আমার কাছে টক ঝাল মিষ্টিটাই ভালো লাগে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 15 থেকে 20 মিনিট জাল করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। আমড়ার গ্রেভিটা একদম শুকিয়ে ঘন হয়ে আসছে, দেখে বুঝতে পারছেন। আমরা আচারটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। দেখতে যেতে এত সুন্দর, খেতে কিন্তু অনেক টেস্টি হবে। আমড়াগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে 5 ফোড়ন দিয়ে একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে যাও। আর ভিডিওটা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, তোমাদের ফ্রেন্ড সার্কেলের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা শেয়ার করে। এভাবে আমরা আচার একবার বানিয়ে অনেকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।